Hey guys, welcome back to my YouTube channel Surojit's Legal Info. আজকের বিষয় হলো residential status of an assessee in respect of Income Tax Act 1961. In this video, I will discuss how residential status of an assessee is connected with income tax, what exactly residential status is. But before starting, so আমাদের কিছু concept জানতে হবে. First, assessee. Assessee means a person who is liable to pay tax. পার্সনের ডেফিনেশন অলরেডি আমি একটা ভিডিওতে বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারেন। কি বললাম? অ্যাসেসি মিন্স আ পার্সন হু ইজ লায়েবল টু পে ট্যাক্স, অর্থাৎ যে পার্সনটা ট্যাক্স পে করতে লায়েবল তাদেরকে আমরা বলবো অ্যাসেসি। সেকেন্ড হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। বেসিক্যালি ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার the assessee has to pay the tax over the total income of previous year, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে টোটাল ইনকামের উপর ট্যাক্স পে করতে হবে অ্যাসেসি কে অ্যাসেসমেন্ট ইয়ারে। হোয়াট ইজ প্রিভিয়াস ইয়ার? প্রিভিয়াস ইয়ার অফ ফিনান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের ইমিডিয়েটলি প্রিসিডিং ইয়ারটাকে আমরা বলবো প্রিভিয়াস ইয়ার। লেটস টেক অ্যান এক্সাম্পল। এখন কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার চলছে কি 2023-24, স্টার্ট হচ্ছে 1 এপ্রিল 2023, এন্ড হচ্ছে 31 মার্চ 2024। এখন এর ঠিক ইমিডিয়েট প্রিসিডিং ইয়ার হচ্ছে 2022 থেকে 2023। সো 2022-23 এই ইয়ারটাকে আমরা বলবো প্রিভিয়াস ইয়ার। সিমিলারলি এটাও স্টার্ট হচ্ছে 1 এপ্রিল 2022, এন্ড হচ্ছে 31 মার্চ 2023। তাহলে কনক্লুশনে আমরা বলতে পারি যে অ্যাসেসি 2022-23 প্রিভিয়াস ইয়ারের টোটাল ইনকামের উপর ট্যাক্স পে করবে 2023-24 অ্যাসেসমেন্ট ইয়ারে। ক্লিয়ার? নাও দ্য ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি মানে আমি একটু আগেই বললাম যে অ্যাসেসির যে ট্যাক্স পে করার লায়াবিলিটি, that basically depends upon the total income of previous year, অর্থাৎ অ্যাসেসির প্রিভিয়াস ইয়ারে টোটাল ইনকাম কত সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে তার ট্যাক্স লায়াবিলিটি। while this total income of previous year is calculated with reference to the residential status, অর্থাৎ আমরা যখন টোটাল ইনকাম ক্যালকুলেট করব তখন কিসের আন্ডারে করব? রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের রেফারেন্সে। তাহলে বুঝতেই পারছেন যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কতটা ইম্পর্টেন্ট, রাইট? এখন আমাদের মনে হতেই পারে যে এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর সিটিজেনশিপ হয়তো ব্যাপারটা কিছুটা কাছাকাছি, বাট এরকম কিছুই না। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান অ্যাসেসি ডাজ নট ডিপেন্ড আপন দ্য সিটিজেনশিপ অফ অ্যান অ্যাসেসি, অর্থাৎ দ্য পার্সন ইজ অ্যান সিটিজেন অফ ইন্ডিয়া অর নট, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে একজন ফরেনার্স can also be a resident in India if the required conditions are fulfilled by the foreigners. Clear? Residential status of an individual. একজন ইন্ডিভিজুয়ালের কি কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকতে পারে? রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ডিম রেসিডেন্ট। I will discuss in this video only resident and non-resident because এমনিতে ভিডিওটা অনেকটা লেন্দি হবে। So there are some specific certain condition. If those conditions are satisfied, then আমরা সেই ইন্ডিভিজুয়ালকে বলবো রেসিডেন্ট। যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো নন রেসিডেন্ট। When the individual already become resident after satisfying those certain specific condition, ওই কন্ডিশন গুলো স্যাটিসফাই করার পর যখন একজন ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট হবে, there are some further additional condition. সেই ফার্দার অ্যাডিশনাল কন্ডিশন গুলোকে যদি স্যাটিসফাই করে তাহলে বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। নাও আই উইল ডিসকাস who will be resident and who will be non-resident in India in respect of Income Tax Act 1961. If you can remember this chart very well, then it will be very much easier to you. So here there are total 3 cases. First one is general case, other 2 special cases. As per the general case, any individual to be resident in India
আইদার অফ দিস টু কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়ালকে রেসিডেন্ট হতে গেলে এই দুটো কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই আমরা সেই ইন্ডিভিজুয়ালকে রেসিডেন্ট বলবো। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন বলছে যে ইফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ ইন ইন্ডিয়া 182 days during the relevant previous year, the individual will be resident. যদি প্রিভিয়াস ইয়ারে 182 days প্রেজেন্ট থাকে ইন অ্যাগ্রিগেট, দেন দ্য ইন্ডিভিজুয়াল ইজ রেসিডেন্ট। যদি স্যাটিসফাই না করে চিন্তার কোনো কারণ নেই, দেয়ার ইজ অ্যানাদার ওয়ান, কি রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ারে টোটাল 60 days থাকতে হবে, আর 4 preceding years of previous years টোটাল 365 days থাকতে হবে। বোঝা গেল না, রাইট? ধরুন ফর এক্সাম্পল 2022-23 এই প্রিভিয়াস ইয়ারে থাকতে হবে 60 days প্লাস অ্যাডিশনাল কন্ডিশন আগের প্রিসিডিং 4 বছর অর্থাৎ 21-22, 20-21, 19-20, 18-19 এই প্রিভিয়াস প্রিসিডিং 4 ইয়ার্স টোটাল থাকতে হবে 365 days। ক্লিয়ার? If this condition is satisfied, then we can say the individual is resident. যদি দুটো কন্ডিশনের কোনো কন্ডিশনই স্যাটিসফাই না করে তাহলে আমরা বলবো the individual is non-resident. Clear? Now comes to the special one. বলছে in Indian citizen leaves India as crew member of Indian ship for the purpose of employment. কোনো ভারতীয় নাগরিক এমপ্লয়মেন্ট পারপাসে ইন্ডিয়ান শিপের একজন ক্রিউ মেম্বার হিসেবে যখন ভারত ছেড়ে অন্য কোনো স্টেট বা কান্ট্রির টেরিটরিতে থাকে তখন সেই ইন্ডিয়ান সিটিজেনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হবে? সিম্পল, সেম ফর্মুলা, 182 বলছে ওই ইন্ডিয়ান সিটিজেন যদি প্রিভিয়াস ইয়ারে 182 days ইন্ডিয়াতে প্রেজেন্ট থাকে ইন অ্যাগ্রিগেট তাহলে হবে রেসিডেন্ট, আদারওয়াইজ হবে নন রেসিডেন্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? And now comes to the final one. বলছে ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। আমরা ইন্ডিয়ান সিটিজেন বলতে তো সবাই বুঝি ভারতীয় নাগরিক, বাট হোয়াট ইজ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন? বেসিক্যালি ইট ইজ ডিফাইন্ড ইন সেকশন 115C clause E of this act. কি বলছে? যে এনি পার্সন শ্যাল বি ডিমড টু বি ইন্ডিয়ান অরিজিন, যে কোনো পার্সনকে ইন্ডিয়ান অরিজিন হিসেবে ধরে নেওয়া হবে ইফ the person or either of his parents or any of the grandparents, paternal or maternal, was born in the undivided India. Undivided India তে যদি সে বা তার কোনো প্যারেন্টস বা কোনো গ্র্যান্ড প্যারেন্টস, প্যাটার্নাল বা ম্যাটার্নাল যদি জন্ম নেয় তাহলে সেই পার্সনকে আমরা ইন্ডিয়ান অরিজিন হিসেবে ট্রিট করব। ঠিক আছে? তো আমরা এরকম দেখি যে ভারতীয় নাগরিক হয়েও ভারত ছেড়ে অন্য কোনো কান্ট্রি, ইউএসএ, ইউকে তে কি করে? রিসাইড করে, অ্যান্ড দে কামস টু ভিজিট ইন্ডিয়া। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে সেই ভারতীয় নাগরিকদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হবে? তো এখানে আরো একটা প্যারামিটার ইনক্লুডেড হবে, সেটা হচ্ছে টোটাল ইনকাম। বলছে যদি ওই ইন্ডিয়ান সিটিজেনের টোটাল ইনকাম ডাজ নট এক্সিড 15 লাখ, যদি 15 লাখ ক্রস না করে, অর্থাৎ যদি 15 লাখ হয় বা 15 লাখের কম ইনকাম হয় টোটাল ইনকাম, সেক্ষেত্রে ওয়ান ফর্মুলা, দ্যাট ইজ দ্য পার্সন হ্যাজ টু বি ইন ইন্ডিয়া 182 days ইন দ্য রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার টু বি রেসিডেন্ট। অর্থাৎ রেসিডেন্ট হতে গেলে তাকে 182 days ইন্ডিয়াতে প্রেজেন্ট থাকতে হবে, যদি প্রেজেন্ট না থাকে নন রেসিডেন্ট। বাট এখানে মাথায় রাখতে হবে এই যে টোটাল ইনকাম, দিস টোটাল ইনকাম ইজ আদার দেন দ্য ইনকাম অফ ফরেন সোর্স। অর্থাৎ ফরেন সোর্সের ইনকামের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। অর্থাৎ সেই ইন্ডিয়ান সিটিজেন কান্ট্রির বাইরে থেকেও বা ফরেনে থেকেও তার ইন্ডিয়াতে টোটাল ইনকাম যদি 15 লাখ বা তার কম হয় তবেই এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে? সো টোটাল ইনকাম মানে হচ্ছে ইন্ডিয়াতে তার টোটাল ইনকাম, নট ফরেন সোর্স। নাও যদি দ্য টোটাল ইনকাম অফ সাচ ইন্ডিয়ান সিটিজেন এক্সিডস 15 লাখ, যদি 15 লাখ ক্রস করে যায় তাহলে ডেফিনেটলি ফ্যাসিলিটিস পাবে, এক্সামশন পাবে। কি বলছে? বলছে প্রিভিয়াস ইয়ারে তাকে টোটাল 120 days থাকতে হবে। সিম্পল, এখানে আমরা কি পড়েছিলাম? 60 days থাকতে হবে, এখানে জাস্ট 120 days থাকতে হবে। আর 4 preceding years of previous ইয়ারে টোটাল 365 days থাকতে হবে। অর্থাৎ এটা দ্য লাস্ট অ্যাডিশনাল কন্ডিশন সেম, এখানে শুধু 60 days, এখানে 120 days। ঠিক আছে?
So this is all about resident and non-resident in India. Those individual who has already become a resident after satisfying those basic condition, অর্থাৎ ওই বেসিক কন্ডিশন গুলো স্যাটিসফাই করার পর যদি কোনো ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট হয়, দ্য রেসিডেন্ট হ্যাজ টু স্যাটিসফাই অ্যানাদার ফার্দার অ্যাডিশনাল কন্ডিশন। অর্থাৎ রেসিডেন্ট হওয়ার পরও সেই রেসিডেন্টকে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সো দেয়ার আর টোটাল টু কন্ডিশন, এবং এই দুটো কন্ডিশনকেই সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন বলছে যে ইফ দ্য রেসিডেন্ট ইজ ইন ইন্ডিয়া অ্যাট লিস্ট 2 আউট অফ 10 প্রিসিডিং ইয়ার্স অফ রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার্স এর ঠিক আগের 10 বছরে যদি অ্যাটলিস্ট 2 বছর রেসিডেন্ট থাকে, এবং if the resident is in India at least 730 days or more than that during 7 preceding years of relevant previous years, অর্থাৎ রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার্স এর ঠিক আগের 7 বছরে যদি অ্যাটলিস্ট 730 ডেজ রেসিডেন্ট থাকে, যদি দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে, তাহলে সেই রেসিডেন্টকে আমরা বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো resident but not ordinarily resident. So this is all about the residential status of an individual.